আলাইকুম। দেখুন একটা সিরি ডিলাক্স গাড়ি চলতে চলতে হঠাৎ করে কম্প্রেসার আর হয় না, চলতে চলতে বন্ধ হয়ে গেছে। গাড়িটা নিয়ে এলো, নিয়ে এসে আমি দেখলাম, কম্প্রেসার চেক করলাম, তেল চেক করলাম, কারেন্ট চেক করলাম। একটা গাড়ি স্টার্ট হওয়ার জন্যে বা স্টার্টে থাকার জন্যে তিনটে জিনিসের প্রয়োজন হয়। যেমন এক দরকার হয় কারেন্ট, দ্বিতীয় নম্বর দরকার হয় তেল, আর তৃতীয় নম্বর দরকার হয় কম্প্রেসার। তো কম্প্রেসার ছেড়ে দেয় অনেক রকম কারণে। তো এটার যে কারণ ছিল সেটা হলো এই যে এই ভাল্ব খারাপ হয়ে গেছে, ওই জন্যে এই ভাল্বের জন্যে এই কম্প্রেসার হারিয়ে গেছিলো। আর এই ভাল্বে যে ঢুকে থাকে ওইটাকে গাইড বলে, ওই গাইড খারাপ হয়ে গেছিলো। খারাপ হওয়ার কারণেই আপনার কম্প্রেসার আর হচ্ছিল না, ওই জন্যে চলতে চলতে গাড়িটা বন্ধ হয়ে গেছে। কোনো এক মিস্ত্রির কাছে এই ইঞ্জিন কিছুদিন আগে করেছিল এই গাড়িটার, কিন্তু ভাল্ব গাইড ভালো না থাকায় এই ভাল্ব নষ্ট হয়ে গেছে, ওই জন্য আর কম্প্রেসার হচ্ছে না। তো আমার কাছে নিয়ে এলো, আমি দেখলাম যে সবই ঠিক আছে, তেল আছে, কারেন্ট আছে, কিন্তু কম্প্রেসার হয় না। আমি কম্প্রেসার হওয়ার জন্যে হেড খুললাম, এই যে আমি হেড খুলে রেখেছি। হেড খুলে দেখলাম যে ভাল্ব খারাপ। আমি ভাল্ব দুটো নতুন লাগিয়েছি, দেখুন ভাল্ব আমি দুটো লাগালাম। লেদে গিয়েছিলাম, তো ওরা দেখে লেদের মিস্ত্রি বললে গাইড খারাপ, মানে গাইডও চেঞ্জ করে দিলে। তো এই ইঞ্জিনটা এখন না করলেও হতো, কিছুদিন আগেই এই ইঞ্জিনটা করেছে। সমস্যা হলো এই ভাল্ব ভিতরে যে গাইড থাকে, গাইড খারাপ। গাইড খারাপের জন্যই আবার দ্বিতীয়বার এই ইঞ্জিনটাকে খুলতে হলো। তো এই মিস্ত্রিতে যারা কাজ করে তাদেরকে দেখা দরকার, বা যারা লেদ মিস্ত্রি তারা এই জিনিসটাকে একটু ভালো করে দেখার প্রয়োজন। যদি মনে করে তাহলে বারবার এইরকমভাবে খুলতে হয় না। তো ইঞ্জিন বাঁধার সময়তে ভালোভাবে সব জিনিসটা দেখে শুনে বুঝে বাঁধলে কি হয়, অনেক দিন লাস্টিং করে। আর আমরা একটা ইঞ্জিন বানিয়ে দেওয়ার পরে কাস্টমারকে বলে দিই সবসময়তেই যে ভাই মোবিলটা ঠিকঠাকভাবে রাখবেন, 2000 কিলোমিটার চালাবার পরে মোবিলটা চেঞ্জ করবেন। আর বেশিরভাগ মানুষ কি করে, কমা মোবিল ভরে, আর কমা মোবিল ভরার কারণেই ইঞ্জিনে মোবিল টিকে না, মোবিল তাড়াতাড়ি কমে যায়। আর কমে যাওয়ার কারণেই যে ইঞ্জিন হয়তো 4 বছর বা 5 বছর চলার কথা, সে ইঞ্জিনগুলো আপনার 1 বছরেই বা 6 মাসেই নষ্ট হয়ে যায়। তো আমি রিকোয়েস্ট করব যারা কাস্টমার বা যারা বাইক চালান তারা সবসময়তে চেষ্টা করবেন মোবিল ঘন ঘন চেঞ্জ করা, যত ভালো তাড়াতাড়ি মোবিল চেঞ্জ করবেন। আর সবসময় মনে রাখবেন একটুকু ভালো মোবিল পাল্টানো, ক্যাস্ট্রল পারলে ক্যাস্ট্রল, নাহলে অন্য অনেক মোবিল থাকে ভ্যালভোলাইন, ব্র্যান্ডেড কোম্পানির মোবিল লাগাবার চেষ্টা করবেন, তাহলে আপনার বাইক ভালো চলবে। তো আমি যেটা বলতে চাইছি, আমি সব হেড খুলে দিয়েছি, এবার একে একে বাঁধবো। আমার ক্যামেরাম্যান নাই, আমি একা একাই কাজ করি, ওই জন্যই আমি সব কিছু ভালোভাবে দেখাতে পারছি না। তো আমি যেটা দেখাতে চাইছি, রিংয়ের এই একটা জালি থাকে, এই জালি এটা সব থেকে নিচে পয়েন্টে থাকে। আর এম সিস্টেম করে নিচের দিকে লাগাতে হবে এই পিস্টনে। আমি এই পিস্টনটা কিছুদিন আগে ইঞ্জিন তৈরি করেছিল, ওই জন্যই আমি পিস্টন পাল্টালাম না, তার কারণ আমি রিংটাকেই চেঞ্জ করে দেবো। তো এই যে এই জালি এম টাইপ থাকবে, এটা নিচের ঘাটে হবে। তারপরে পাতলা যে এই যে রিং দেওয়া থাকে, এই রিংটা এই যে এটা এই উপর দিকে নিচে লাগবে। তারপরে আরেকটা পাতলা রিং থাকে, ওইটাও এই যে জালি রিং আছে, এই জালি রিংয়ের নিচের দিকে একটা আর উপরের দিকে একটা হয়। আর এই পিস্টনে 3খানা খাঁজ আছে। এই যে আমি একটা একটা করে লাগিয়ে দিয়েছি, এগুলো নতুন লাগিয়েছি। পিস্টন ভালো আছে, ওই জন্য আমি আর পিস্টন পাল্টালাম না, তার কারণ তার খরচা কম হবে। আর আরেকটা সমস্যা যেটা হয়, যেমন এই ইঞ্জিনটা একবারই হয়েছে, প্রথমে স্ট্যান্ডার্ড সাইজ ছিল, এই যে এই পিস্টনটা কিছুদিন আগে পাল্টিয়েছে 25। এবার আমি যদি এই পিস্টনটাকে আবার পাল্টিয়ে দিতাম তাহলে এটা হতো 50 হলে আমার যে সিলিন্ডার, সিলিন্ডারের এই যে মুখটা, সিলিন্ডারের এই মুখটা আরও বড় হতো। এটা 25 আছে, যে বোরিং ছিল সেটা ঠিকই আছে, কিন্তু এবারে এটাকে যদি 50 করি তাহলে এটাকে আরও বড় করতে হতো। এবারে আরও বড় করে কেটে আমাকে 50 পিস্টন লাগাতে হতো। তখন কী হতো, কাস্টমারের তেল একটু বেশি খেত। ওই জন্য আমি দেখলাম পিস্টন ভালো আছে, খামোখা একটা তেলও কমবে। আর আরেকটা যেটা ভাবলাম সেটা, এই পিস্টনটাতে শুধুই রিং পড়ালে খরচাটা কমে যাবে, 3 ভাগের 2 ভাগ খরচা কমবে, 1 ভাগ রিংয়েই এইটা আমার কাজ হয়ে যাবে। আর এই ইঞ্জিনটা কিছুদিন আগে বানিয়েছিল। ভাল্বের যে গাইড থাকে, গাইডটার কারণেই আমাকে এই ইঞ্জিনটা আবার খুলতে হলো। যাই হোক, ওই গাইডটা যদি আগে পাল্টিয়ে দিত ওই মিস্ত্রি, তাহলে এই ইঞ্জিনটা কাস্টমারকে খুলতে হতো না, বা আমাকেও আর খুলতে হতো না। তা আমি যেটা বলতে চাইছি, জালি দিয়ে দিয়েছি, জালি
এদিকে আমি ফিট করে রেখেছি। এবার যে দুটো রিং উপরে ফিট করতে হয়, 3টে গ্রুপ আছে। একটা আছে টপ 2, এটা হচ্ছে টপ 1, এটা সবের উপর ঘাটে হবে। আর এটা হচ্ছে টপ 2, 2 নম্বরে লাগবে। 3টে গ্রুপ আছে, এই যে একটা গ্রুপ, দুটো গ্রুপ, 3টে গ্রুপ। আর বলে রাখি, এই যে IN লেখা আছে এটা কার্বোরেটরের দিকে হয়, আর এই যে GN5 লেখা আছে এটা আপনার যেটা সাইলেন্সারের দিকে থাকবে। তো টপ 2 এই সাইডে দিতে হবে আর টপ 1 এই সাইডে দিতে হবে। এইরকমভাবে রিং ফিট করতে হয়। তো আমি জালির রিংটা ফিট করে দিয়েছি দুটো। এবার টপ 1 বা টপ 2 ফিট করব। দেখলাম যে এটা টাইমিং চেনও খারাপ আছে, টাইমিং চেনটা বড় হয়ে গেছে, এটা টাইমিং চেন লাগছে। তারপরে টাইমিং চেনের এই যে একটা রুলার, যে এটা ক্ষয় হয়ে গেছে, এটাও লাগবে। এই যে নতুন ভাল্ব দিতে হলো, আবার এই রিং সেট নতুন দিতে হলো। একটা রিংয়ের সেটের দাম মোটামুটি 300 থেকে 350 ব্যাপার আছে। তো যাই হোক, একটুকু ভুলের কারণেই কাস্টমারের আবার অনেক খরচা। তো যাই হোক, আমি ছবি বা ভিডিও আর বাড়াবো না, আমি একে একে ফিট করি। ফিট করার পরে আপনাদেরকে স্টার্ট করে দেখাবো। এই যে বন্ধুরা, এটা হাফ ইঞ্জিন করছি। তো একটা গাইড খারাপ ছিল, ওই জন্য কিছুদিন আগে ইঞ্জিনটা করেছিল। একটা গাইডের জন্য আবার কাস্টমারকে অনেক খরচা করতে হচ্ছে। যাই হোক, এইটা প্রথম 1 নম্বর প্যাকিং ভরে দিতে হবে। এই যে আমি সব অ্যাডজাস্ট করাই আছে, তৈরি করা মাল, খালি ভরে দিতে হবে। পরস্পর যেখানকার যেটা মাল সেটা সেখানে লেগে যাবে। আর এই যে এখানে একটা কাট আছে, এই যে এখানে একটা ওয়াশার দিতেই হবে। এই যে এই ওয়াশারটা না দিলে আবার মোবিল লিক করে। আর এই কোম্পানি এই যে এই মালটা দেয় হাফ ইঞ্জিনের জন্য, মানে এই একটা করলাম, পরেকার একটা প্যাকিংয়ে এই মালটা দেওয়ার জন্য দেয়, কিন্তু এই মালটা কোনো ইঞ্জিনে না দেওয়াই ভালো। তার কারণ প্যাকিং পাতলা হলে এইটা ইঞ্জিনের যে নাট 4টে আছে, এই 4টে নাট যতই টাইট দেন, এইটা মিডিলে থাকার কারণে মানে ফাঁক হয়ে থাকে। তো এইটা কোনো সময়তে না দেওয়াই ভালো, এটা ফেলে দেওয়াই ভালো। তো আমি এই যে 1 নম্বর প্যাকিং লাগালাম। এবার এই যে পিস্টন আমি হাফ ভরে নিয়েছি সিলিন্ডারে। এবার সিলিন্ডারটা এইখানে ভরে দেব, সব খাপে ঢুকে যাবে, আমাকে কোনো ঝামেলা করতে হবে না। এই যে ঢুকে যাচ্ছে, ঢুকে যাওয়ার পরে এখানে একটা প্যাকিং দিতে হবে, এখানে একটা প্যাকিং দিতে হবে। তো আমি এটা ভরে নেই, আমার ক্যামেরাম্যান নাই, ওই জন্য অসুবিধা হচ্ছে। এটা আমি ভরে নেই, তারপরে আবার আরেকটা প্যাকিং দিয়ে হেড কীভাবে লাগাবো সেটাও দেখাবো। এটা হলো 2 নম্বর প্যাকিং হেডের। আমি 1 নম্বর প্যাকিংটা আগে লাগিয়ে দিয়েছিলাম। এবার সিলিন্ডার পরে দিয়েছি, একটা এখানে নাটও আমি টাইট করে নিলাম। এবার আমি 2 নম্বর প্যাকিংটা লাগাবো। 2 নম্বর প্যাকিংটা এইটা টিনের পাত্রে হয়, তার কারণ এখানে সবসময় আগুন জ্বলবে। আগুন জ্বলার কারণেই এই পাত্রিটা মানে কোম্পানি টিনের দেয়, টিনের পাত্রি দিয়ে বানা এই প্যাকিং। দেখুন এই যে অ্যাডজাস্ট হয়ে গেল, সুন্দরভাবে ঢুকে গেল। এইখানে একটা প্যাকিং দেওয়া ভালো রবারের, আর এখানে একটা প্যাকিং। তো এই যে এই দুটো প্যাকিংই আছে, এই দুটো প্যাকিং আমি এখানে লাগিয়ে দিব। তারপর হেডটা এইরকমভাবে ভরে দেব। তো হেড ভরি, তারপরে আপনাদেরকে স্টার্ট করে দেখাবো। আমি হেডটা লাগিয়ে দিলাম, কিন্তু এই যে 1টা নাট, 2টো নাট, 3টে 4টে নাট থাকে হেড নাট। এই হেড নাট লাগাবার সময়তেও একটুকু লক্ষ্য করতে হবে। এই নিচেকার এই নাটটাতে ওই কোণের ডান দিকের নিচেকার কোণের নাট দিয়ে এখান দিয়ে মোবিল আসে। তো ওই জন্য লক্ষ্য করতে হবে যে এই যে ওয়াশার 4টে হেড নাট, 4টে ওয়াশার। এই ওয়াশারটা পিতলের ওয়াশার, যেখান দিয়ে মোবিল বা আসবে, অয়েল বা মোবিল আসবে, ওই মোবিলটাতে এই পিতলের ওয়াশারটা দিতে হবে। ইঞ্জিন বাঁধার সময়তে অনেক কিছু লক্ষ্য করার আছে, এই লক্ষ্য করতে পারলেই ভালো মিস্ত্রি হওয়া যায়। আর লক্ষ্য না করতে পারলেই আপনার ইঞ্জিনে অনেক রকম প্রবলেম আসে, শেখার শেষ নাই। তো যাই হোক, আমরা অনেক দিন থেকে কাজ করছি, তারপরেও মনে হচ্ছে সব কিছু সম্পূর্ণ শিখতে পারেনি, শিখতেই আছি। তো যাই হোক, ইঞ্জিনে অনেক রকমের মার্ক আছে, চিহ্ন আছে, সেগুলো লক্ষ্য করে কাজ করতে হয়। তো হেডটা আমি নাট অ্যাডজাস্ট করে লাগিয়ে পরে স্টার্ট করব। দেখুন বন্ধুরা, আমার ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। হিরো হন্ডা সিডি ডিলাক্স ওল্ড মডেল।